নিজে দায়িত্ব ভাবুন যে কারোর বাড়ির পিসির পাড়ার কারোর যদি এইরকম যোগ্য টিচারকে যদি নষ্ট করে দেয় এই সমাজ এই বাংলা মমতা ব্যানার্জির একেবারে পিঠ থেকে গেছে। তাই আপনারাও রুখে দাঁড়ান এই অনুরোধ করব। আমরা দেখছি কয়েক বছর ধরে দেখছি চুরি, রেশন চুরি, চাল চুরি, ডাল চুরি, কয়লা চুরি, কিছু চুরি বাকি নেই। লাস্ট শেষ পর্যন্ত পিঠ ঠেকিয়ে দিয়েছে সেই ছেলেগুলো যারা আজ পথে নেমেছে, তাদেরকেও পুলিশ পেটাচ্ছে। আজ ভাবুন আপনাদের বাড়ির কি সে ছেলেটা নয়? আজকে যে এতটুকু বাচ্চা একটা মেয়ে ধর্ষণ হচ্ছে, সেটা যদি আপনার বাড়ির হতো, আজকে রাস্তায় আপনাদের 10 মিনিট দাঁড়াতে খুব অধৈর্য লাগছে, আমরা দেখছি। তাই আপনারা অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা সহযোগিতা করুন। আমরা চাইছি না যে রাজনীতিতে নামুন, আপনারাও রুখে দাঁড়ান, আপনারাও বলুন, গর্জে উঠুন, তবেই হতচ্ছাড়া শয়তান ডাকাতি মমতা ব্যানার্জিকে বাংলা থেকে দূর করতে পারবো। আর তারই কিছু চালা, তারই কিছু তৃণমূলের নেতা শুনছে আমার মাইকের মধ্যে, এই আশেপাশে আনাচে কানাচে আছে, তারাও তৈরি হোক, তাদেরকেও এখান থেকে দূর করবো। এটাও আমাদের সংকল্প নিতে হবে। তাই আমি আবারও বলবো, যারা এই পথে চলতি মানুষজন, দোকানদার, ক্রেতা বিক্রেতা যতজন সবাই শুনছেন, প্রত্যেকে গর্জে উঠুন। সবাই একবার ভাবুন যে নিজের বাড়ির যদি এই ছেলে মেয়েরা হতো, এই ধর্ষণকারী, খুন, সন্ত্রাস, এই অভয়ার পিছনে যারা চক্রান্ত করেছিল, এরকম যদি আপনার বাড়ি হয়, আপনার পাড়ায় হয়, আপনারা কি ছেড়ে কথা বলবেন? তাহলে আজকে 5টা মিনিট 10টা মিনিট আপনাদের সময় নষ্ট করছি, তার জন্য মাফ করবেন। আমি আবারও বলছি, প্রত্যেককে সম্মান জানিয়ে আপনারাও মাঠে নামুন, গর্জে উঠুন, নাহলে কিন্তু আপনারাও সামলাতে পারবেন না। আপনার বাড়ির বউকে যেদিন টেনে আনবে ওই তৃণমূলের গুন্ডা বাহিনী, আপনার বাড়ির মেয়েকে যেদিন ধর্ষণ করবে ওই তৃণমূলের গুন্ডা বাহিনী, ওই মমতা ব্যানার্জির প্ররোচনায় পড়বেন না। তাই আপনারা সতর্ক হন। এই কয়েকটি কথা বলে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মহিষাদল পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য সম্মানীয় নারায়ণ মান্না মহাশয়। ধন্যবাদ। আপনার অসুবিধা কিছু আছে? আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আপনারা জানেন এই পশ্চিমবঙ্গটাকে কৃষি ভাইটা মিলে যেভাবে দুর্নীতি হচ্ছে, আপনারা জানেন দিনের পর দিন যেভাবে মুক্ত রাজ চলছে এই পশ্চিমবঙ্গতে। এই কৃষি আমাদের মুখ্যমন্ত্রী নয়, আপনারা এর দিকে জেনে যান। আমাদের মুখ্যমন্ত্রী ছিল, আমরা বুদ্ধবর্তী বাড়ি নতুন বলতে যাচ্ছে ঝটি ভাষা আগের যারা ছিল সিদ্ধার্থ শঙ্কর নায়ক, বিরাট মন্ত্রী নায়ক, এরা ছিল মুখ্যমন্ত্রী। এই নোংরা আবর্জনা যে মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তার রাজ্যতে আমাদেরকে ধরতে হচ্ছে। আমরা ঘৃণা করি নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তার চাকরি চুরি করছে, জীবন নিয়ে খেলা করছে, মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে, চাকরি নেই, শুধু দুর্নীতি আর দুর্নীতি। এই দুর্নীতি আর দুর্নীতি নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বিভীষিকা চলছে, আর যেভাবে মুসলিম তোষণ করছে, মুসলিম নিয়ে নাচানাচি করছে, তাদেরকে যে যত অপকর্ম করাচ্ছে, এই নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী, একে মুখ্যমন্ত্রী বলতে অনেক ঘৃণা লাগে। এই মুখ্যমন্ত্রী কারোর জন্য ভাবেনি, তার ভাইপো, একমাত্র তার ভাইপোই হচ্ছে সব। মুখ্যমন্ত্রী তার ভাইপোর জন্য সবকিছু করে যাচ্ছেন। কয়লা থেকে চুরি করে, বাড়ি থেকে চুরি করে, জীবন চুরি করছে, মানুষের জীবিকা চুরি করছে। কোথাও চাকরি নেই, কোথাও কলকারখানা নেই, শুধু ভাতা আর ভাতা। ভাতা চুরি করে দিয়েছে সবাইকে। এই বাংলা মেয়ের সম্মান নেই। আপনারা সামনে আর্জিকর দেখেছেন, সমস্ত প্রমাণ লোপাট করেছে। এইখানে পশ্চিমবঙ্গ জুড়ে